হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে আমরা লাইলেন্টিকা মাছ বলি, তোমরা কি মাছ বলো কমেন্টে জানাবে। এই দেখো মাছটা কেটে ফেলেছি, বুঝতে পারছো কিনা বলতে পারবো না। দেখো এই মাছটা আমি ঝাল করে দেখাবো, খুব অল্প কিছু সামগ্রী দিয়ে। তোমরা মাছের ঝালটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে। দেখো কোঁড়া বসিয়ে দিয়েছি, কোঁড়াটা গরম হচ্ছে, ওতে আমি তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা তেলটা আমার তেতে গেছে, মাছগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার ওই তেলেতেই আমি টমেটোটা তুলে দেবো। দেখো বন্ধুরা টমেটোটা তুলে দিয়েছি, টমেটোটা ভালো করে ভেজে নিয়ে আমাদেরকে আবারও দেখাবো। এদিকে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি সরষে বাটা। এই মাছটা সরষে বাটা দিয়ে বেশি ভালো লাগবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার সমস্ত মশলাটা দিয়ে দেবো আমি, দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষে রাখো। মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো জল। ঝোলটা একটু ফুটতে দেবো। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। মাছটা হতে দেবো। এদিকে সর্ষে বাটাটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো, দানা দানা ভাবটা দেবো নি। মাছটা হোক, তারপরে একটু দেবো। দেখো এবার আমি সর্ষের বাটাটা দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো, নিচের দানা দানা ভাবটা দেবো নি। দেখো দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো, দিয়ে নামাবার সময় তোমার দিকে আবারও দেখাবো। বন্ধুরা মাছের ঝালটা হয়ে গেছে, ঢেলে নেবো। ঢেলে নিয়ে তোমার দিকে দেখো বন্ধুরা মাছের ঝালটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তোমার দিকে প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি, খুবই অল্প টাইমে একটা মাছের ঝালের রেসিপি তোমার দিকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ।